আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশে যে রান হচ্ছে তার আপডেট নিয়ে কথা বলবো। কোন মাঠে কতজন ক্যান্ডিডেট পাস করছে, ফেল করছে বা মাপজোক কেমন হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সামনে। আজকে আমরা হাজির হয়েছি তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি, এবং আমরা আইকে স্টাডি ফোর্স একাডেমি থেকে বিলং করি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিং এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। এটা নদিয়া জেলার করিমপুরে আবাসিক কোচিং সেন্টার, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনার সব ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আজকে প্রথমে আমি কথা বলবো বহরমপুরের মাঠ নিয়ে। ইয়েস, বহরমপুর স্টেডিয়াম, যারা মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে যাদের পড়েছো, তাদের আজকের দিনে কি ঘটলো সেই ঘটনাটি বলবো। প্রথমত বলি, 3 ব্যাচের ক্যান্ডিডেট ডাকা হয়েছে। তাদের রিপোর্টিং টাইম আলাদা আলাদা দেওয়া হয়েছে। কারো 7টার সময়, কারো 9টার সময় এবং কারো 11টার সময় রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। তোমাদের যেমন যেমন রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে ঠিক তেমনভাবে কিন্তু আগে থেকে লাইনে দাঁড়াবে। কারণ লাইনে দাঁড়ানো যেমনভাবে দাঁড়ানো হবে ঠিক তেমনভাবেই কিন্তু ঢোকানো হচ্ছে, এবং তারপরে সেই অনুযায়ী মাপজোক হচ্ছে, এবং তারপরে ছোটো ছোটো ভাগ করা হচ্ছে গ্রুপে, তারপরে রান হচ্ছে। তো এই রকম সিস্টেম হচ্ছে। সুতরাং অবশ্যই বলবো, খুব বেশি আগে দাঁড়ানোর দরকার নেই, মোটামুটি সময় নিয়ে দাঁড়াবে। সময়ের একটু লেটে চলছে, 7টা যাদের রিপোর্টিং আছে তারা 8টায় বলছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো। আর তোমরা যারা বিশেষ করে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা চলে আসতে পারো। আমাদের মেন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের অফিস বিল্ডিং। তোমাদেরকে দেখাবো যে আইকে স্টাডি ফোর্স একাডেমির অফিস, সেখানে চলে আসতে পারো, সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে বিশেষ ফেসিলিটিস রয়েছে, কেমন কি এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, প্রথমত বলি, প্রত্যেক ব্যাচে প্রায় 100 জন মতো ক্যান্ডিডেট ডাকা হয়েছে। সেখান থেকে 100 জন ক্যান্ডিডেট মাপজোক হচ্ছে। এবার মাপে মেয়েদের যেহেতু হাইটটা একটু বেশি তুলনামূলক অন্য চাকরির পরীক্ষায়, সেই জন্য মেজারমেন্টে অনেকেই কিন্তু বাদ যাচ্ছে। ঠিক মেজারমেন্ট কি করা হচ্ছে না একেবারে দেখো, মেজারমেন্ট মোটেও করা হচ্ছে না। স্যাররা যারা আছেন খুবই ভালো এবং খুবই সহযোগিতা, খুবই হেল্পফুল করছে। অনেকে 3 থেকে 4 বার, 3 থেকে 4 বার সুযোগ দেওয়া হচ্ছে, যে বারবার যে সুযোগ দেওয়া হচ্ছে তাকে, সেই জন্য পাস করতে পারে। তাকে বলা হচ্ছে তুমি ভালো করে দাঁড়াও, উঁচু করে দাঁড়াও, বুক টান করে দাঁড়াও, এবং চেষ্টা করে যতভাবে হাইটটা বাড়ানো যায়। তো সেই সুযোগ দেওয়ার পরেও তারা যদি না যেটা দরকার সেই হাইটটা হচ্ছে না, তখন কিন্তু তাদেরকে বাদ দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রায় 100 জনের মধ্যে 30 থেকে 40 জন হামেশাই বাদ চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে অনেকে হাইট কম মেয়েরা কিন্তু সেখানে গেছে, তারা বাদ যাচ্ছে। তবে আমি বলবো, তারা কিন্তু এই এসএসসি জিডিতে বাদ যাবে না। এসএসসি জিডিতে হাইট কম লাগে, সেক্ষেত্রে সুযোগ রয়েছে তাদের, তারা কিন্তু চলে আসতে পারে। এর পরবর্তীকালে কি ঘটছে, এর পরবর্তীকালে মেজারমেন্ট হচ্ছে। প্রথমত বলি, লাইন দাঁড়িয়ে পরপর সেভাবে অ্যাডমিট কার্ড দেখে সব কিছু ভেরিফাই করে ঢোকানো হচ্ছে। ঢোকানোর পরে তোমাদের মেজারমেন্ট হচ্ছে। মেজারমেন্টের পরে 20 জন করে ভাগ করা হচ্ছে, কখনো 15, কখনো 20 কোথাও ভাগ করা হচ্ছে। 15-20 ভাগ করার পরে রান করানো হচ্ছে। তবে রানে কিন্তু ভীষণভাবে ফেল করছে। দেখো, ডিমোটিভেট কথা নেই, যেটা বাস্তব সেটা বলতেই হবে। বেশিরভাগ 4 ভাগের মধ্যে 3 ভাগ ফেল করে যাচ্ছে, 1 ভাগ মাত্র পাস করছে। দেখা যাচ্ছে যে পুরো 100 জনের ব্যাচে মাত্র 15 থেকে 20 জন মতো পাস করছে। তার মানে যারা পাস করছে তাদের চাকরি প্রায় নিশ্চিতভাবে বলতে পারো, সে কথাটা বোঝা গেল। তাহলে কী পরিমাণে ফেল করছে বুঝতে পারলে। এবার এর পরবর্তীকালে মাত্র যে কেমন হচ্ছে, যে মনে করো 15 জনের ব্যাচে 5 জন পাস করছে, কোথাও পুরোপুরি ব্যাচ ফেল করেছে। আমাদের কাছে খবর রয়েছে কিছু কিছু মাঠে পুরো ব্যাচই ফেল করেছে। কিছু কিছু খুব ভালো হলে হয়তো 50% পাস করছে। তার মানে 100% গ্যারান্টি বলতে পারে টোটাল ক্যান্ডিডেটের মধ্যে একেবারে 30%-এর বেশি কিন্তু পাস করতে পারেনি, মেয়েদের আজকে রিপোর্টে বলছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কোন গ্রাউন্ডের রিপোর্ট তোমার চাই, বা কোথা থেকে তুমি বিলং করছো, কি চাকরির জন্য তুমি খাটাখাটনি করছো, আমাকে যোগাযোগ করলে আমরা কিন্তু বলে দেবো। তুমি আমাদের এখানে চলে আসতে পারো, নদিয়ার করিমপুরে। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে সবার জন্য। আমি সেই জায়গা থেকে বলছি, এবং কেমন কি খরচ ফোনের মাধ্যমে জানতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি শেয়ার করে দাও যেন সবাই বুঝতে পারে। জয় হিন্দ।